2020 থেকে সাল 2025 হাতের আঙুলে যদি এক এক করে গুনতে যাও তাহলে গোটা 5টা বছর। আর এই 5টা বছরে যদি গেমিং কমিউনিটিতে কোনো গেম দাপটের সাথে রাজ করে বেড়ায় তাহলে তার ভিতরে একটি হলো ফ্রি ফায়ার। একটি মাত্র গেম, এর ভিতরে অনেক অনেক ভিন্নতা থাকলেও একটি জিনিস ছিল সব সময় সেম, সেটা হলো মানুষের ইমোশন। আর এই ইমোশনকে কাজে লাগিয়ে তোমাদের এই গেমিং কমিউনিটিতে বেড়ে উঠে অনেক অনেক ক্রিয়েটর, অনেক অনেক পিএস প্লেয়ার, যাদেরকে কিনা শুদ্ধ ভাষায় ফ্রি ফায়ারের দালাল বলা হয়। আর এই কিছু কিছু দালালদের জন্য এই ফ্রি ফায়ারটা আজ পুরো ধ্বংসের মুখে। বড়জোর যদি কাউন্ট করো তাহলে আর 1-2টা বছর তোমরা এই ফ্রি ফায়ারকে দেখতে পারবা, এরপরে এই গেমকে আর খুঁজেও পাবা না। কারণ এই গেমের নাম সেম থাকলেও, এই গেমের প্যাটার্ন সেম থাকলেও, এই গেম খেলার প্লেয়ার গুলো কিন্তু এখন আর সেম নেই। কালের পরিক্রমে আর প্যানেল ইউজারদের অত্যাচারে অনেক অনেক ক্রিয়েটর, অনেক অনেক প্রো প্লেয়ার আজকে এই গেম ছাড়তে বাধ্য। আর দিন যত ঘুরিয়ে আসছে এই জিনিসটা আরো বেশি বেড়ে চলেছে। তাই এখনই আমাদের সময় আওয়াজ উঠানোর, একসাথে রুখে দাঁড়ানোর, এই গেমকে টিকানোর। তাই সবকিছু বিবেচনা করে, সর্বদিক বিবেচনা করে আজকে আমি ভিডিও বানাবো ফ্রি ফায়ারের দালালদের নিয়ে, আর সাথে আজিম গেমিং প্লাস উন্দু গেমিং এর ভাইকে নিয়ে। কারণ একদিকে সকল রোস্টারদের কাছে জাস্টিস চাচ্ছে আজিম গেমিং, আর অন্যদিকে একাই সকল বিবেচের প্যানেল ইউজারদেরকে ধুয়ে দিচ্ছে উন্দু গেমিং। আর একদিকে প্যানেল ইউজারদের জন্য গেম খেলা যাচ্ছে না, কমিউনিটি হয়ে যাচ্ছে ধ্বংস, আর অন্যদিকে সকল বিবেচের দালালেরা দেখেও সবকিছু না দেখার ভান করে আছে হয়ে রাজহংস। যাদের কিনা হওয়ার কথা ছিল আমাদের কমিউনিটির প্রতিবাদের পূজারী, আর তাদের উপরে পড়তেছে কিনা সকল প্যানেল ইউজার এলিগেশন। পাবলিকের কাছে এসে তারাই বলতেছে সরি। আর এই দিকগুলো নিয়ে মোরা রোস্টাররা যখন প্রতিবাদ করি তখন খাচ্ছি মোরা হেড। আর অন্যদিকে সেই বিবেচের দালালেরা নিজের ফেস জিবিলের নামে মানুষটা চুতিয়া বানায়, উপরালার কসম কাটতে বিভিন্ন কন্টেন্ট বানায় ভরতেছে নিজের পেট। কিন্তু ওয়েট, এখনই প্রতিবাদের সময়, আর করা যাবে না লেট। ইটস টাইম টু ক্লিন সাম সয়েল। হেই হ্যালো তার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা, ওয়েলকাম টু অ্যাডভান্স পোলাপাইন। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। দেখো গাইস, তুমি যদি 2000 সালে এটা থেকে চিন্তা করো, হ্যাঁ হইতে পারে এটা আরো আগে কিংবা আরো পরে, এই সময়কার পর থেকে যে মানুষগুলা ছিল তারা কোনো না কোনো ভাবে, হোক সেটা নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, হোক সেটা সজ্ঞানে কিংবা অজ্ঞানে, আমরা গেমিং এর সাথে জড়িত হয়ে পড়ি। ছোটবেলায় হোক সেটা আমাদের মামার ফোন, চাচার ফোন, বাবার ফোন কিংবা মায়ের ফোন, কোনো না কোনো একটা ফোন হাতে পেলেই আমরা যে জিনিসটা সবার প্রথমে খুঁজি সেটা হলো কোনো না কোনো গেম। আর তারপর থেকেই শুরু হয়ে যায় আমাদের জীবনে গেমিং এর, গেমিং কমিউনিটির যাত্রা। অনেকে এটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়, তো অনেকে বিনোদন হিসেবে বেছে নেয়। এক অনুসন্ধানে পাওয়া গিয়েছে যে আমাদের গেমিং কমিউনিটি, গেমিং ইন্ডাস্ট্রিটা এতটা বড় যে এই একটা ইন্ডাস্ট্রি বাকি যে কোনো 2-3টা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারে। তাহলে তুমি চিন্তা করো যে পুরো বিশ্বে গেমিং এর কি পরিমাণ চাহিদা। সবকিছু বাদ দাও, তুমি গেমিং এর বাকি 10টা ক্রিয়েটরের দিকে তাকাও। অধিকাংশ বড় বড় ক্রিয়েটর, অধিকাংশ চীনা পরিচিত মুখ, সবাই কিন্তু গেমিং এর। কিন্তু তবুও আমরা আমাদের এই গেমিং কমিউনিটির আসলে কতটুকু মান রাখতে পেরেছি? এত বড় একটা কমিউনিটি, এত বড় একটা ইন্ডাস্ট্রি সম্পূর্ণটা ঝামেলায় ভরা। হ্যাঁ, আমি বলতেছি আমাদের বাংলাদেশের গেমিং কমিউনিটির কথা, ফ্রি ফায়ার কমিউনিটির কথা। বর্তমানে আমাদের ফ্রি ফায়ার আসলে কি চলতেছে তোমরা কি সেটা জানো? তোমরা কি সেই বিষয়ে সচেতন? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকে এই বিষয়ে জানো, অনেকে এই বিষয়ে সচেতন, কিন্তু মোস্ট অফ দা মানুষ এই বিষয়ে কিছুই জানো না। তোমরা জানো না বিবেসে যে দালালগুলো আছে তারা কিভাবে আমাদেরকে লুটে পড়ে খাচ্ছে। তাদের বিরুদ্ধে যদি আমি কথা বলতে যাই তাহলে পুরো একটা সিরিজ আমি বানাইতে পারবো, কিন্তু না, আজকে আমি ভিডিওটা বেশি একটা বড় করব না। আজকে আমি জাস্ট শুধু তাদেরকে একটা ওয়ার্নিং দিব, যাতে তারা ভালো হওয়ার একটা সুযোগ পায়, তাদের ভুল তারা শুধরে নিতে পারে। আর তোমরা যদি চাও এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলি, বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দেখাবা, বেশি বেশি লাইক করবে ভিডিওতে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পার্ট 2 চাও। তো আজকে আমি বেশি কথা না বলে প্রথমেই চলে যাই উদ্দু গেমিং আর আজিম গেমিং এর ব্যাপারে। হ্যাঁ, আমি জানি উদ্দু গেমিং আর আমাদের মাঝে নাই, তারপর আমি বারবার উদ্দু গেমিং এর নামটাই নিচ্ছি। ওই মানুষটাকে আমি উদ্দু গেমিং বলেই সম্বোধন করতেছি এই জন্য যে উদ্দু গেমিং এর আইডি দিয়ে সবকিছু হচ্ছিল, আর তার নামটা বারবার আমার মুখে আনতে সহজ হচ্ছে, তাই আমি পুরো ভিডিওতে তাকে উদ্দু গেমিং বলেই সম্বোধন করব। এখন চলে যাই মূল টপিকে। তো রিসেন্টলি উদ্দু গেমিং আজিম গেমিং কে, আজিম গেমিং এর ভাই নাজিম গেমিং কে এক্সপোজ করে। কারণটা ছিল প্যানেল ইউজারদের নিয়ে গেম খেলা এবং নিজে প্যানেল ইউজ করা। এখন কথা হলো কাহিনীতে আসে আবার নতুন একটা টুইস্ট। আজিম গেমিং নিজেই টপিকের উপর একটা রিপ্লাই ভিডিও আপলোড দেয়, যেখানে কিনা সে সকল রোস্টারদের কাছে জাস্টিস খুঁজে, আর জাস্টিস খোঁজার পাশাপাশি সে এমন কিছু প্রমাণ দেয় নিজেকে নিয়ে, যেখানে সে তার নিজেকে শুদ্ধ বলে প্রমাণ করার ট্রাই করে। এখন কথা হলো সকল প্রমাণ, সকল জাস্টিস আগে আমি সাইডে রাখি, আগে আমি কথা বলি উদ্দু গেমিং এর ভাইয়ের টাইটেলটা নিয়ে, যেখানে কিনা লেখা ছিল বিবেস প্লেয়াররা কারা কারা প্যানেল ইউজ করে তোমাদেরকে বোকা বানায়। মানে টাইটেল দেখে কেন অনেকটা মনে হচ্ছে যে এখানে অনেকেই এক্সপোজড হবে, কিন্তু না, এখানে শুধু এক্সপোজড করা হলো আজিম গেমিং কে। কিন্তু হ্যাঁ, সে যে প্রমাণগুলো দিছে তার অনেকগুলোই মোটামুটি যুক্ত ছিল। ইভেন সেই কিনা প্যানেলের এমন কিছু আমাদেরকে দেখাইছে যা কিনা কোনোদিনই আমরা খুঁজে বের করতে পারতাম না, কিন্তু সেই জিনিসটা আমাদের জন্য অনেকটা সহজ করে ফেলছে। তো হ্যাঁ, তার টাইটেল আর তার ভিডিওর ধরন দুইটার ভিতরে আকাশ পাতাল তফাৎ হওয়ার কারণে জিনিসটা অনেকটা একপাক্ষিক অ্যাটাকের মতো মনে হইতেছিল, আর যার কারণে কিনা আমাদেরকে জিনিসটা আরো বেশি ভাবায়, যার কারণে কিনা আমাদেরকে আরো এক্সট্রা একটু গবেষণা করতে হবে এই টপিক নিয়ে। হুট করে হুদেই তো কোনো কিছু আমরা এখন বলে দিতে পারবো না। হ্যাঁ, আমরা চাইলে আমরা এখন বহুত কিছু করতে পারি। আমাদের মিনিমাম অ্যামাউন্ট একটা সাবস্ক্রাইবার আছে, আমাদের ভালোবাসার মানুষ আছে, আমাদের আত্মার মানুষজন আছে, এমন অনেক আমাদের পাগলা ভাই বেড়াদার আছে। আমরা যদি মুখ দিয়ে একবার শুধু বাইর করি যে সে প্যানেল ইউজার, তাহলে তার কমেন্ট বক্স যা ফাটায় ফেলবে। ইভেন আমরা এইটাও বলি যে উদ্দু গেমিং এর ভাই ভুলভাল লজিক দিছে, তাহলে তার কমেন্ট বক্স ফাটায় ফেলবে। কিন্তু না, এভাবে তো আর হয় না। আমাদের সাবস্ক্রাইবার আছে, আমাদের অডিয়েন্স আছে,
আমাদের ভালোবাসার মানুষ আছে তাই বলে কি আমরা সেটা খারাপ ভাবে ইউজ করবো? অবশ্যই না। আমরা জিনিসটা আরেকটু ভেবে দেখবো, আরেকটু গবেষণা করে দেখবো, তারপর কি রেজাল্ট আসে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, এর সুষ্ঠু একটা বিচার তোমাদেরকে আমরা অবশ্যই দেবো। ব্ল্যাক সাকিব যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছে এই কমিউনিটিকে ক্লিন করার, তাহলে তার সাথে শেষটা আমি করে ছাড়বো। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু স্পষ্ট, তাদের দুইজনের বক্তব্যই কিন্তু এখানে অস্পষ্ট। তো তাদের দুইজনের যুক্তিমত, তাদের কথা শোনার জন্য অবশ্যই তাদেরকে একটা লাইভ আনা উচিত, আর সেটার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। এখন কথা বলি, অন্তু গেমিং যেহেতু বিবেস প্লেয়ারদের উপর একটা এলিগেশন দিছে, অবশ্যই সেটার কোনো যুক্তি বা প্রমাণ আছে, কারণ কোনো কিছু ঘটলে তারপর কিছু রটে। এখন যদি কোনো কিছু নাই ঘটতো তাহলে কিন্তু সে কোনো কিছু রটাইতেও পারতো না। ইভেন আমরা অনেক বিবেস প্লেয়ার দেখছি, অনেক ক্রিয়েটর দেখছি যারা কিনা হ্যাক লাগায় ধরা খাইছে, আর তারা কিন্তু সবাই আমাদের চেনা পরিচিত মুখ। এখন কথা হলো, যারা ধরা খায়নি তারা কি ভালো মানুষ? অবশ্যই না। একটা কথা আছে না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুইজনই সমান অপরাধী, আর সেম তাদের বিষয়টা অনেকটা এরকম। দেখো, আমরা রোস্টার না, আমরা যদি কথা বলি তাহলে আমাদের কথাটা তোমাদের কান পর্যন্ত পৌঁছাবে। যদি বড় জোর কোনো ভাগ্যে থাকে তাহলে ফ্রি ফায়ারে অ্যাডমিন বা মডারেটরের কাছে যাবে। তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের থেকে আরো বেশি বেটার করতে পারতো, আমাদের থেকে আরো বেশি প্রতিবাদ করতে পারতো আমাদের কমিউনিটির ভিভিএস প্লেয়ার নামে ফ্রি ফায়ারের পুরো দালালগুলা, কারণ তাদের সাথে অলরেডি ফ্রি ফায়ারে অ্যাডমিন বা মডারেটরের খুব ভালো সম্পর্ক। কারণ তারা যেহেতু পার্টনার প্রোগ্রামিং এ আছে, তাহলে তাদের কথা অবশ্যই তারা শুনতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা নিজেরা তাদেরই শুধু পেট ভরতে ব্যস্ত। কিভাবে তারা মানুষকে থুতিয়ে বানায় ভিউজ নিবে, কিভাবে মানুষের ইমোশন নিয়ে খেলবে, ইভেন তারা কিভাবে ভিউজ কামাবে, এটা নিয়ে তারা ব্যস্ত। তাহলে তোমরাই ভাবো, এভাবে যদি চলতে থাকে তাহলে কি আদৌ আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিটা টিকে থাকবে? অবশ্যই টিকে থাকবে না। খুব তাড়াতাড়ি আমরা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিটা হারাতে চলেছি। অলরেডি তো অনেক ক্রিয়েটর চলে গিয়েছে, এখন বাকি রয়েছে হাতে গোনা কিছু, তারাও একদিন দেখবা চলে যাবে। ইভেন আমিও চেয়েছিলাম যে গেমিং টপিক নিয়ে আর কোনো ভিডিও বানাবো না, বাট হ্যাঁ, ব্ল্যাক সাকিবের কথা আর ফ্রি ফায়ার কমিউনিটির কথা চিন্তা করে আমি শেষমেশ যাওয়ার আগে চাইতেছি যে কমিউনিটিটা একবার ক্লিন করে তারপর চলে যাই। এখন যতক্ষণই লাগে কমিউনিটিটা ক্লিন করতে, আর যতক্ষণ না পর্যন্ত আমাদের বিবেজের দালালগুলা যারা কিনা আমাদের কমিউনিটি ক্লিন সম্পর্কে কোনো কথা না বলতেছে, ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও বানাই ছাড়বো। আর আমি আশা করি তোমরা আমার পাশে থাকবা, আর এই জার্নিটাও আমরা ইনশাল্লাহ সফল করে ছাড়বো। তো গাইস, আমাদের ফ্রি ফায়ার যত ছোট বড় ক্রিয়েটর আছে, তোমরা সবাই তাদের কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম করো #SaveDownPanel #SaveOurCommunity। এন্ড আমি জানি তোমরা যদি এই জিনিসটা স্প্যাম করতে থাকো তাহলে তারা এই জিনিসটা কখনই আড়াল করতে পারবে না, কারণ তোমরা আমাদের শক্তি, তোমরা আমাদের বল। তোমরা যদি তাদেরকে সাপোর্ট না করো, তোমরা যদি তাদের ভিডিও দেখে অফ করে দাও, তাহলে কিন্তু তারা কিছুই না, তারা সম্পূর্ণই জিরো। এতদিন যেহেতু তোমরা আমাদেরকে ভালোবাসে আমাদের ভিডিও দেখতা, এখন নয় চলো আমরা সবাই আমাদের কমিউনিটিকে ভালোবাসা, আমাদের কমিউনিটিকে বাঁচানোর জন্য একসাথে কাজ করি। কারণ এই ফ্রি ফায়ারের বিবেচালা দালালরা যদি চায়, আই মিন এই কন্টেন্ট ক্রিয়েটররা যদি চায়, তাহলে তারা অনেক কিছু করতে পারে। আর তাদের করার জন্য একমাত্র ফোর্স করতে হবে তোমাদের, আর তোমরাই সেটা পারবা। তোমরা আগে যাও, আমরা আছি তোমাদের পাশে, আর আমরাও আগে যাই, তোমরা থাকো আমাদের পাশে। তো গাইস, আজকে আমি বেশি কিছু বলবো না, ভিডিওটা রাখলাম এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, কমেন্ট বক্সে স্প্যাম করতে কিন্তু ভুলো না #SaveDownPanel #SaveOurCommunity। ভালো থেকে আপনার মানুষজন, ভালো থেকে আমার প্রিয়জন। আল্লাহ হাফেজ।